উৎসব, দুর্গা পুজো নয় কিন্তু দুর্গ উৎসব। আর দোল শুধু দোল নয়, দোল উৎসব, দোল দুর্গোৎসব। আগে জমিদারি ছিল, জমিদারি বাড়িতে দোল দুর্গোৎসব সবই হতো। সেই দোল দুর্গোৎসব করতে গেলে তার 3 মাস আগে যেটা শুরু হয়ে যায়, এটা হচ্ছে সেই ফাইনাল খেলতে গেলে যেমন সেমিফাইনাল হয়, কোয়ার্টার ফাইনাল হয়, প্রি ফাইনাল হয়, ঠিক এটাও ঠিক তাই। কাঠামো পুজো হলো, বাঁশটাকে প্রতিষ্ঠা করা হলো। এই বাঁশ দিয়ে মায়ের, বড় বাঁশ তো সম্ভব নয়, এই বাঁশ দিয়ে মায়ের কাঠামোতে দেওয়া হবে এবং এই যে পিঠের শিরদাঁড়া থেকে মুখ পর্যন্ত যেটা উঠবে সেটা এই বাঁশটা দিয়েই হবে। হ্যাঁ, এই জন্যই কাঠামো পুজোর নিয়ম। অর্থাৎ মাকে একরকম পুজোই করা হয়ে গেল, মাকে একরকম পুজোই করা হয়ে গেল। আগমন মায়ের আগমনী বার্তা, আগমনী ঢাক বেজে উঠলো, কিন্তু ব্যয় সাপেক্ষ তো, তাই কাঠামো পুজোয় ঢাক ঢাক এসব করা সম্ভব হয় না। আগেকার দিনে এসব হতো, আরও বিশালভাবে ধুমধাম হতো। হ্যাঁ, যেটা পুজোয় এখন হয়ে গেছে ওই 5টা দিনে। অনেক বাড়িতে আছে সোজা রথের দিন কাঠামো পুজো আছে হয়, আবার অনেক বাড়িতে আছে উল্টো রথেও কাঠামো পুজো আছে হয়, আবার অনেক বাড়িতে আছে জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়, অনেক বাড়িতে আছে জন্মাষ্টমীতেও কাঠামো পুজো হয়। কিন্তু আমাদের বাড়িতে এটা আগে কোন সময় হতো আমার ঠিক জানা নেই, তবে আমি এই রথের 8 দিনের মধ্যে করি। এই কারণে করোনার আগে পর্যন্ত আমি রথেতে পুরীতে যেতাম, করোনার পর থেকে আর রথের সময় পুরীতে যাওয়া হয়নি। জগন্নাথদেব কৃপা করেনি, আমার এমনই দুর্ভাগ্য। সেই করোনার সময় থেকে আজ পর্যন্ত পুরী যাওয়া হয়নি, কিন্তু এই অধমের হাত ধরে মা যে বছর আসছে, এই রথের এই 8 দিনের মধ্যেই কাঠামো পুজোটা হয়। পুরী থেকে ফিরে আসি, পুরী থেকে ফিরে আসার পরে হয় অষ্টমী তিথি, নয় নবমী তিথি, এরকম একটা শনি মঙ্গলবার পরে সেইখানে কাঠামো পুজোটা। আমাদের এই বাড়ির পুজো এবছর নিয়ে 493। পার্টিকুলার এই রথের বাড়ির পুজো 81টা বছর বন্ধ ছিল। এ বাড়িতে পুজো হয়, কার বাড়িতে কি মতানুসারে কীভাবে পুজো হয় আমি ঠিক বলতে পারবো না। তবে যেহেতু আমরা সবাই নিত্যানন্দ বংশ, আমার মনে হয় সবাইকারই এক মতানুসারে করা উচিত। আমি যতটুকু শাস্ত্র ঘেঁটে পেয়েছি, যতটুকু সাধুসঙ্গ করেছি, আলোচনা করেছি, তাইতে জানতে পেরেছি নিজের মত দিয়ে এখানে কিছু করা চলে না, কারণ এটা পুরো বৈদিক আচার, বৈদিক নিয়মে এই পুজোটা হয়। স্বাভাবিকভাবে সেইখানে আমাদের করতে হয় কি, আমাদের যেহেতু ইষ্ট হচ্ছে শ্যামসুন্দর, শ্যামসুন্দরের প্রসাদ, মায়ের যেমন প্রসাদ হচ্ছে ভোগ প্রসাদ, সাথে সাথে শ্যামসুন্দরেরও একটা আলাদা ভোগ হচ্ছে। আমার বাড়িতে শ্যামসুন্দর আছে বলে তা নয়, শ্যামসুন্দরকে উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে, দিয়ে সেইখান থেকে সেই প্রসাদ নিয়ে মায়ের প্রসাদে দিয়ে এবার মাকে নিবেদন করা হচ্ছে। অর্থাৎ মা পাচ্ছে শ্যামসুন্দরের প্রসাদ, যেটা পুরীতে জগন্নাথ দেবের নিবেদন হওয়ার পর সেই প্রসাদটা মা বিমলার কাছে যায়, যাওয়ার পর সেটা মহাপ্রসাদ হয়, আনন্দবাজারে আসে। ঠিক এই পদ্ধতিতেই আমাদের এখানে হয়। উড়িষ্যার প্রচার আছে, আমাদের প্রচার নেই। তবে কোন গোসাই বাড়িতে কীভাবে করে তা জানি না, এটা আমাদের ভাবনা চিন্তা ধারা যাই বলুন, কারণ আমি আমার পিতৃদেবের কাছ থেকে এটা শুনে এসেছি এবং আমার দাদা প্রভুর কাছ থেকেও এটা শুনে এসেছি। এইভাবেই আমাদের চিরাচুরি পুজো হয়ে এসছে মাই। হ্যাঁ, এখন ধুম করে ভট্টাচার্যকে নিয়ে এলেও সে ধুম করে একটা জবা ফুল নৈবেদ্যতে ছিটিয়ে দিল, কি মায়ের অন্নভোগে একটা বেলপাতা ছিটিয়ে দিল, না ওসব চলবে না, ওসব চলবে না, ওসব চলবে না। আগে শ্যামসুন্দরকে নিবেদন করতে হবে, শ্যামসুন্দরকে নিবেদন করে শ্যামসুন্দরের প্রসাদ মাকে নিবেদন করতে হবে। এবার ভক্তদের কাছে যখন যাবে সেটা মহাপ্রসাদ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এইখানেই হচ্ছে গোসাই বাড়ির প্রসাদের একটা আলাদা মাহাত্ম্য। কেউ যদি মনে করে আমি পুরীর জগন্নাথের মহাপ্রসাদের মতো নিতে এই মহাপ্রসাদ পাচ্ছি, আমার ব্যক্তিগত মতামত, তাতে কোনো তার ভুল হবে। সংস্থা চামুন্ডা বারাহি মহিষাসনা ঐন্দ্রী গদা সমারূঢ়া বৈষ্ণবী গরুরাসনা নারী সিংহী মহাবীর্যা শিবদূতি মহাবলা মাহেশ্বরী বিশারূঢ়া কৌমারী সিদ্ধিবাহনা ব্রাহ্মীহংস সমারূঢ়া সর্বয়াভরণ ভূষিতা লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তহরিপ্রিয়া শ্বেতরূপাধরা দেবী ঈশ্বরী বিশ্ববাহনা ইস্তে ত্বা মাতরু সর্বা সর্বযোগ সমন্বিতা
নানায়াভরণ সুভদ্রা নানা রত্নোপশোভিতা শ্রেষ্ঠোচ্চৈ মুক্তি কৈশর্বা দিব্যহার প্রলম্বিভি ইন্দর নীলই মহানীলই পদ্মরাগৈ সুশোভনৈ নিশ্যান্তি রথমারূঢ়া